আজকে আলোচনা করতে চলেছি ক্লাস 6-এর 5 অধ্যায়ের ইতিহাসের কিছু কোয়েশ্চেন। তো এখানে টিকমার্ক দেওয়া রয়েছে, শুধু কোয়েশ্চেনই দেয়া থাকবে, তোমরা উত্তরটা খুঁজে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো কোয়েশ্চেনগুলো দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন, জৈন ধর্মের প্রধান প্রচারককে কী বলা হতো? কেবলিন, মহাবীর, তীর্থঙ্কর, পার্শ্বনাথ? উত্তরটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ষোড়শ মহাজনপদের সময় মগধের কৃষির উন্নতি হয়েছিল কারণ সবাই কৃষিকাজ করত। রাজারা কৃষিকাজের জন্য সকলকে বাধ্য করতেন। লোহার লাঙল ব্যবহার করা হতো। সব জায়গায় জমি খুব উর্বর ছিল। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে, কাশ্মীরে, সমুদ্রগুপ্ত? ভালো করে এই কোয়েশ্চেনগুলো খুঁজে নিয়ে উত্তরটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। মগধের খুব কাছের মহাজনপদ কি? অঙ্গ, বজ্জি, কাশী? উত্তর ভারতে বসবাসকারী জৈনদের বলা হতো শ্বেতাম্বর, দিগম্বর, তীর্থঙ্কর? কোনটা হবে জানিও কমেন্টের মাধ্যমে। মহাজনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ সহস্রাব্দে। পার্শ্বনাথ ছিলেন মগধের রাজা, বজ্জিদের রাজা, জৈন, তীর্থঙ্কর? আর্য সত্য কোন ধর্মের অংশ? জৈন ধর্ম, আজীবিক ধর্ম, বৌদ্ধ ধর্ম? 9 নম্বর কোয়েশ্চেন, দক্ষিণ ভারতের মহাজনপদের সংখ্যা কটি? 1টি, 2টি, 3টি? যেটা হবে কমেন্টের মাধ্যমে জানিও। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয় অশোকের, কনিষ্কের, কালাশোকের সময়? জৈন ধর্ম অনুসারে মোট তীর্থঙ্কর ছিলেন 22 জন, 23 জন, 24 জন? অশোক স্তম্ভটি পাওয়া গেছে সারনাথে, রাজগৃহে, পাটলিপুত্রে? মগধ মহাজনপদের প্রথম রাজধানী ছিল রাজগৃহে, কৌনজ, সারনাথ, পাটলিপুত্র? বর্ধমান মহাবীর তপস্যা করেছিলেন 6 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর? পার্শ্বনাথ ছিলেন কততম তীর্থঙ্কর? 22তম, 23তম, 24তম, 25তম? বৌদ্ধ ধর্ম প্রচারকদের ভাষা ছিল সংস্কৃত, পালি, প্রাকৃত, হিন্দি? প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজগৃহে, বৈশালীতে, পাটলিপুত্রে? লাস্ট সূত্রপিটক ও বিনয় পিটক সংকলন করা হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে? সঠিক উত্তরটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি উত্তরগুলো তোমাদের মাধ্যমে আলোচনা করব, দেখব কারটা সঠিক হয়। এরপরের কোয়েশ্চেনগুলোর উত্তর আমি আলোচনা করে দিয়েছি, তো তোমরা এগুলো দেখে নিও। পরবর্তী কোয়েশ্চেনে রয়েছে, মহাবীর কত বছর জৈন ধর্ম প্রচার করেন? 30 বছর। বজ্জিদের উন্নতির নিয়মগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু এটা ভালো করে পড়ে যাও। বজ্জিদের 7টি নিয়ম রয়েছে, সেগুলি হলো নিয়মিত সভা, একতাবদ্ধ হয়ে কাজ করা, নিয়ম ও ঐতিহ্য মেনে চলা, গুরুজনদের সম্মান, নারীদের সম্মান, ধর্মীয় স্থান ও রীতিনীতি, জ্ঞানী ও সাধুদের সুরক্ষা। ভদ্রবাহু কে ছিলেন? ভদ্রবাহু ছিলেন একজন প্রাচীন ভারতীয় জৈন সন্ন্যাসী ও দার্শনিক। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কার শাসনকালে হয়েছিল? এই সঙ্গীতি গুরুত্ব কী ছিল? চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কুষাণ সম্রাট কনিষ্কের শাসনকালে হয়েছিল। এই সঙ্গীতিটির গুরুত্ব হলেও এই সম্মেলনের বৌদ্ধ ধর্ম আনুষ্ঠানিকভাবে হিনযান ও মহাযান এই দুই শাখায় বিভক্ত হয়ে পড়ে এবং পালি ভাষার বদলে সমস্ত ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করা হয়। ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। টিকা লেখো ত্রিপিটক। ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের প্রধান এবং প্রাচীনতম প্রামাণ্য ধর্মগ্রন্থ, পালি ভাষায় রচিত। ত্রিপিটক শব্দের আবিধানিক অর্থ হলো ঝুড়ি। ত্রিপিটকের 3টি ভাগ, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। শূন্যস্থান পূরণ, এগুলো একটু দেখে যেও, পরীক্ষার কোয়েশ্চেন আনসার এগুলো এরকমইভাবে এরকম প্যাটার্নে আসে, ঠিক আছে? তোমাদেরই সুবিধা হবে। নব্যতম আন্দোলন সংগঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। চতুর্যাম ব্রত ছিল জৈন ধর্মের অংশ। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন শাক্য বংশে। অষ্টাঙ্গিক মার্গ ছিল বৌদ্ধ ধর্মের অন্তর্গত। ষোড়শ মহাজনপদ গড়ে উঠেছিল গঙ্গা যমুনা উপত্যকাকে কেন্দ্র করে। প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা ছিল গৌতম বুদ্ধের মৃত্যুর পর। আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন মঙ্গলিপুত্র গোশাল। সূত্র বিনয় পিটক সংকলিত হয়েছিল প্রথম বৌদ্ধ সঙ্গীতির সময়। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে। ভদ্রবাহুর অনুগামী জৈনদের বলা হয় দিগম্বর। বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত। ভুল, ঠিক না ভুল লেখো, এটা আসতে পারে পরীক্ষায়। তো কিভাবে কোয়েশ্চেনটা দেখে নাও। বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত, ঠিক না ভুল? এটা হবে ভুল। মহাজনপদগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে মগধ, ঠিক।
বৌদ্ধ ধর্মের আচার অনুষ্ঠান সর্বস্বতার বিরুদ্ধে প্রতিবাদ করেই নব্য ধর্ম আন্দোলনের সূচনা হয়। ঠিক। জৈন ধর্ম অনুযায়ী মোট 14 জন তীর্থঙ্করের অস্তিত্ব ছিল ভুল। গৌতম বুদ্ধ ক্ষত্রিয় পরিবারের সন্তান ছিলেন। ঠিক। দক্ষিণ ভারতে একমাত্র মহাজন পদ ছিল অসমক। ঠিক। 7 নম্বর, প্রাকৃতিক সুবিধার ফলে মগধ বাইরের শত্রু থেকে রক্ষা পায়নি। ভুল। প্রায় 6 বছর তপস্যা করার পর মহাবীর বোধি বা জ্ঞান লাভ করেন। ভুল। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান। ভুল। বিনয় পিটক হল গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। ভুল। এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। তো তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো বা আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। নমস্কার।